ওকে। হ্যালো স্টুডেন্টস, আমি কৌশিক। ওয়েলকাম টু কৌশিক স্টাডি সেন্টার। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ক্লাস 12-এর আর্থার রিম্বান্ডের লেখা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার সম্পূর্ণ অংশটা লাইন বাই লাইন ডিসকাস করব। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাও। চলো কবিতাটি শুরু করা যাক। এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays, they fill the hollow full of light. এখানে ভ্যালি বলতে উপত্যকা, স্লো মানে ধীর, আর স্ট্রিম বলতে ছোট নদী, আর ফ্লোজ বলতে প্রবাহিত হওয়া, লিভস বলতে ছেড়ে যাওয়া, স্ট্র্যান্ড বলতে তট বা রেখা বা এক ধরনের ফিতা বলতে পারো, সিলভার বলতে রূপলি, ব্রাইট বলতে উজ্জ্বল। আর এখানে স্ট্রিম দ্য সানস রেজ যেটা আছে সেই লাইনটা হচ্ছে সান রেজ লাইক এ স্ট্রিম। আর দে বলতে সান রেজ সূর্যের রশ্মি, আর হলো বলতে ফাঁকা। তাহলে এই চারটা লাইনের মানে হচ্ছে একটা স্মল গ্রিন উপত্যকা যেখানে এ স্লো স্ট্রিম ফ্লোজ, তাহলে একটা ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটা ছোট্ট ঝর্ণা প্রবাহিত হয় এবং লিভস ছেড়ে আসে লম্বা ফিতে অফ সিলভার রূপলি কালারের, অন দ্য ব্রাইট গ্রাস মানে ব্রাইট ঘাসের উপর, উজ্জ্বল ঘাসের উপর। এই যে স্লো স্ট্রিম ফ্লোজ সেটা কোথার থেকে প্রবাহিত হয়? ফ্রম দ্য মাউন্টেন টপ, মাউন্টেনের উপর থেকে, পর্বতের উপর থেকে। এবং এই যে ফ্লোটা যে আসছে সেটা কীরকম? সান রেজ লাইক এ স্ট্রিম, মানে এই যে সানের যে রশ্মিগুলো রয়েছে সেটা একটা স্ট্রিমের মতো লাগছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, তারা পূর্ণ করে ফাঁকা জায়গাগুলি ফুল অফ লাইট মানে পুরো লাইট দিয়ে পূর্ণ করে। এখানে দে বলতে সানরেজ, তাহলে সূর্যের যে রশ্মিগুলো রয়েছে সেটা এই ফাঁকা জায়গাগুলিকে পূর্ণ করে। তাহলে এই চারটা লাইনের সামারি হচ্ছে, একটা গ্রিন কালারের ছোট্ট উপত্যকায় যেখানে একটা স্লো স্ট্রিম প্রবাহিত হয় এবং ছেড়ে আসছে একটা রূপলি কালারের ফিতে অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের উপর। ফ্রম দ্য মাউন্টেন টপ, একবারে পর্বতের উপর থেকে, এবং সূর্যের রশ্মিগুলোকে মনে হচ্ছে লাইক এ স্ট্রিম, এবং এই যে সূর্যের রশ্মি আছে সেগুলি সব ফাঁকা জায়গা রয়েছে সেগুলিকে ফুল অফ লাইটে পূর্ণ করে দিচ্ছে। এটাই হচ্ছে চারটা লাইনের। এ সোলজার ভ্যারি ইয়ং লাইজ ওপেন মাউথড, এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, asleep, stretch in the heavy undergrowth, pale in his warm, green, sun-soaked bed. সোলজার বলতে একজন যুবক, ভ্যারি ইয়ং একজন সোলজার খুবই যুবক, লাইজ ওপেন মাউথ মানে মুখটা খুলে মানে খোলা মুখে শুয়ে আছে, এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, মাথার নিচে একটা পিলো রয়েছে, পিলো বলতে বালিশ, আর পিলোটা কিসের? ফার্ন গাছের তৈরি। অ্যাসলিপ শুয়ে রয়েছে, স্ট্রেচ বলতে প্রসারিত করা, প্রসারিত করে শুয়ে রয়েছে। ইন দ্য হ্যাভি আন্ডারগ্রোথ মানে প্রচুর ঝোপঝাড়ের মধ্যে শরীরটাকে টানটান করে শুয়ে রয়েছে। বিবর্ণ বলতে একটা সোলজারের শরীরটা পেল হয়ে গেছে। ইন হিজ ওয়ার্ম উষ্ণ সবুজ, সানসোকড বেডের মধ্যে, সানসোকড বলতে সূর্য আলোকিত, সূর্যের আলোতে সিক্ত বা রৌদ্রপূর্ণ। তাহলে এই চারটা লাইনের মানে হচ্ছে একজন যুবক সোলজার খোলা মুখে শুয়ে রয়েছে এবং তার মাথার নিচে রয়েছে একটা পিলোর ফার্ন গাছের তৈরি বালিশ, এবং সে তার শরীরটাকে স্ট্রেচভাবে প্রসারিত করে শুয়ে রয়েছে ঘন ঝোপঝাড়ের মধ্যে শুয়ে রয়েছে, পড়ে রয়েছে, এবং তার শরীরটা পেল হয়ে গেছে উষ্ণ গ্রিন সানসোকড বেডের উপরে। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, হি স্লিপস, his smile is like a infant's, gentle without guile. His feet তার পায়ে পাগুলি, among the flowers ফ্লাওয়ারের মধ্যে, he sleeps সে শুয়ে রয়েছে, তাহলে সে এমনভাবে শুয়ে রয়েছে তার পাগুলি ফ্লাওয়ারে ঢাকা রয়েছে। এবং his smiles is like a infants বলতে যেমন কোলের বাচ্চা শিশুরা রয়েছে ঠিক সেই রকমই। আর জেন্টেল বলতে শান্ত, আর উইদাউট গাইল বলতে যেগুলি গাইল বলতে ছলনা, যার কোনো ছলনা নেই।
তাহলে এই যে একটা বাচ্চা শিশুর মতো শান্ত এবং ছলনাহীন। আর নেচার কিপ হিম ওয়ার্ম, এ প্রকৃতি তাকে উষ্ণ রেখো। হি মে ক্যাচ কোল্ড, ক্যাচ কোল্ড মানে ঠান্ডা লেগে যাওয়া, তাহলে তার ঠান্ডা লেগে যেতে পারে। হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। হামিং ইনসেক্ট, এখানে হামিং ইনসেক্ট বলতে গুঞ্জনরত যেসব পতঙ্গগুলো রয়েছে এগুলি তার বিশ্রামটাকে ডিস্টার্ব করে না। হি স্লিপস ইন সানলাইট, ঘুমায় এই সূর্যের রশ্মিতে। ওয়ান হ্যান্ড অফ হিজ ব্রেস্ট, এবং তার একটা হাত রয়েছে তার বক্ষের মধ্যে, বক্ষের উপর। অ্যাট পিস, শান্তিতে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস। ইন হিজ সাইড মানে তার হাতটা যে বুকের উপর রয়েছে তার পাশে দুটি রেড হোল রয়েছে। এই দুটি রেড হোল হচ্ছে বুলেট উন্ড, বুলেটের ক্ষত। তাহলে এই পুরো পোয়েট্রিটার একবার আমরা সামারি লক্ষ্য করি। বলছে একটা গ্রিন উপত্যকা রয়েছে এবং সেখান থেকে একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছে, বলতে একটা ছোট্ট নদী প্রবাহিত হচ্ছে, এবং এই নদীটা মনে হচ্ছে ছেড়ে আসছে একটা রূপলি কালারের রেখা অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের মধ্যে। এবং এই যে স্লো স্ট্রিম এটা কোথার থেকে রয়েছে? ফ্রম দ্য মাউন্টেন টপ, একবারে পর্বতের উপর থেকে রয়েছে। এবং সূর্যের যে রশ্মিগুলো পড়ছে তাকে মনে হচ্ছে একটা স্ট্রিমের মতো। আর দে ফিল, তারপরে সূর্যের যে রশ্মিটা সেগুলি কি করছে আশেপাশে যেসব ফাঁকা জায়গাগুলি রয়েছে সেটাকে পূর্ণ করে দিচ্ছে। সোলজার ভেরি ইয়ং, তাহলে তারপর কি বলছে? একটা সোলজার খুব যুবক খোলা মুখে শুয়ে রয়েছে, মানে মুখটা খুলে শুয়ে রয়েছে, এবং তার মাথার নিচে রয়েছে ফার্ন গাছের তৈরি বালিশ, এবং সে তার শরীরটাকে টান টান করে শুয়ে রয়েছে হ্যাভি আন্ডারগ্রোথে, মানে ঘন ঝোপঝাড়ের উপর। এবং পেল মনে হচ্ছে তাকে এই ওয়ার্ম গ্রিন সানসোক বেডের মধ্যে। তার পাগুলি ফুলের মধ্যে ঢাকা রয়েছে। তার হাসিটা হচ্ছে একজন বাচ্চা শিশুর মতো। এবং এখানে প্রকৃতিকে বলা হচ্ছে তাকে উষ্ণ রেখো যাতে তার ঠান্ডা না লেগে যায়। ঠিক সেই সময় এই যে হামিং ইনসেক্টগুলো রয়েছে, যে গুঞ্জনরত পতঙ্গগুলো রয়েছে সেগুলি তার বিশ্রামটাকে ডিস্টার্ব করছে না। এখানে সোলজারের পাগুলি ফুলের মধ্যে রয়েছে, হামিং ইনসেক্ট তাকে ডিস্টার্ব করছে না, তার মানে এখানে সোলজারটা অলরেডি মৃত। হি স্লিপস ইন দ্য সানলাইট, এই রোদ্রের আলোতেই সে শুয়ে রয়েছে এবং তার একটা হাত বুকের উপরে রয়েছে শান্তিতে, এবং তার ওই যে হাত রয়েছে বুকের উপর তার পাশে দুটো রেড হোল রয়েছে। এই রেড হোলটাই হচ্ছে দুটি বুলেটের ক্ষত। এই হচ্ছে আমাদের পুরো পোয়েট্রি। যদি এই ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে লাইক করো, শেয়ার করো, আর কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।